আসসালামু আলাইকুম দর্শক, একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে চ্যানেল 24-এ ব্রেকিং নিউজ হচ্ছে। সেটি হচ্ছে ঢাকায় মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে লন্ডনে। সেটি নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠকটি হয়। দর্শক বুঝতেই পারছেন যে কেন এই বৈঠক হতে পারে এবং এর মাঝে কি বলা হচ্ছে যে সরকার এবং আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে, সরকার গঠন, সরকারের ভাবনা এবং পরবর্তী বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি কি হবে, তারেক রহমান কি ভাবছেন, কি পরিকল্পনা বিএনপির, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এবং এই বৈঠকটি লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। বুঝতে পারছেন দর্শক যে সেই ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ঢাকার, তিনি লন্ডনে গিয়ে বৈঠক করেছেন। হয় তিনি ঢাকা থেকে গেছেন অথবা আমেরিকা থেকে সেখানে গেছেন। এবং বিএনপির ভাবনা চিন্তা ভাবনা মার্কিন যুক্তরাষ্ট্রে নিশ্চয়ই তারা জানে যে আগামী দিনে কারা সরকার গঠন করতে পারে। সুতরাং অগ্রিমভাবে তাদের প্রস্তাবনাগুলো, তাদের মনোভাবগুলো, তাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো হয়তো তারেক রহমানকে ব্রিফ করেছে। তারেক রহমান কি ভাবছেন সেটাও তারা জানতে চেয়েছেন। দর্শক বুঝতে পারছেন যে গত কিছুদিন থেকে কিন্তু যেমন চীন যথেষ্ট তৎপর যে বিএনপির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে, জামাতের সাথে বৈঠক করেছে, অর্থাৎ সরকারে কারা থাকবেন, তার বিপরীতে কারা থাকবেন, এই সম্ভাব্য দুটি রাজনৈতিক দলকে ঘিরে কিন্তু চীন ধারাবাহিকভাবে তৎপরতা চালিয়ে গেছে। এখন সেই তৎপরতায় সামিল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যখন তারা বুঝতে পেরেছে যে লন্ডনে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়, সেই বৈঠকে একদমই নিশ্চিতভাবে মানে একটি যে যৌথ ঘোষণা হয়েছে, সেই ঘোষণায় বলা হয়েছে যে ফেব্রুয়ারির প্রথম ভাগে, যেটি গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো পরিষ্কার করলেন, রমজানের আগে। এবং আমি যেটা প্রেডিক্ট করি, যদি শেষ সময়সীমাটা ধরা হয় রমজানের আগে, 12ই ফেব্রুয়ারি হয়তো সেই নির্বাচন। তো এই নির্বাচনে বিএনপি অন্যতম প্রতিদ্বন্দ্বী দল, অন্যতম ক্ষমতায় আসার যেই একটি বা দুটি রাজনৈতিক দলকে যদি ধরা হয়, তার মধ্যে বিএনপি অন্যতম। ফলে সেই দলের সাথে সম্পর্ক বাড়ানো এবং ভবিষ্যতে সেই সরকারকে নিয়ে, নির্বাচিত সরকারকে নিয়ে কাজ করার একটা যে মার্কিন কূটনীতি বা পররাষ্ট্রনীতি, এটা মানে অবশ্যম্ভাবী যে তারা এই হোমওয়ার্কগুলো করতে থাকে। সেই হোমওয়ার্কের অংশ হিসাবেই বৈঠকটি হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনীতিতে। আগামী নির্বাচনটাই বা কেমন হবে, সেটি কিভাবে অবাধ অংশগ্রহণমূলক হবে কিনা, কারা কারা অংশ নেবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে, বিএনপি বা কি করতে চায়, হয়তো বিশদ আলোচনা হয়েছে। যার বিস্তারিত বিবরণ আমরা না পেলেও অন্তত যেটি বলা হচ্ছে যে হুমায়ুন কবির অন্তত এইটি নিশ্চিত করেছেন যে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এই বৈঠকটি হয়েছে। এই বৈঠকের মধ্য দিয়ে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিশেষভাবে চিন্তা ভাবনা করে, তার একটা প্রতিফলন হলো এই যে এটি ঢাকাতেও হয়নি, এই বৈঠকটি মার্কিন যুক্তরাষ্ট্র হয়নি, হয়েছে লন্ডনে। তার মানে গুরুত্ব দিয়ে মার্কিন প্রশাসন এই বৈঠকটি করেছে এবং তারা তাদের যে আগামী দিনের বিএনপির সঙ্গে তারা কিভাবে কাজ করবে সেই বিষয়ে কর্মপন্থা নিশ্চয়ই নির্দিষ্ট হয়েছে। রাজনীতিতে এটা একটা বড় ধরনের একটা অগ্রগতি বা উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ একটি বিষয় হয়ে আপাতত দাঁড়িয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।